আসসালামু আলাইকুম। সার্বিয়া থেকে ইটালি। দালালরা যে গল্প শোনায় তার ৮০%ই মিথ্যা। আসল সত্যটা যদি আপনি জানেন তাহলে চমকে যাবেন। আচ্ছা, মূল ভিডিওতে আসি। অনেকেই ভাবে সার্বিয়া থেকে সার্বিয়াতে যাওয়ার পরে ইটালি যাওয়া অনেকটাই সহজ। কেউ বলে ২ দিনেই চলে যাবেন, কেউ বলে ৪ দিনেই যাবেন। আবার কেউ বলে ট্যাক্সি করে গেম দিবে, আবার কেউ বলে ট্রাকে গেম দিবে। ঠিক আছে? জঙ্গল রুট, এটা আসলেই অনেক কঠিন রুট। বাস্তবতাটা আসলেই উল্টোটা। সার্বিয়া সেনজেন না, এবং সার্বিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রি ভিতরেই পড়ে না। তো এটা নন সেনজেন। তো সেই হিসেবে ইটালির বর্ডার পৃথিবীর অন্যতম একটা কঠিন বর্ডার। ঠিক আছে? পাসপোর্ট ভিসা ছাড়া এই মানে বর্ডার ক্রস করতে গেলে অনেক প্রবলেমই হয়। কি প্রবলেম হয়? আপনি ধরা খাইতে পারেন। ধরা খাইলে আপনার জেল হতে পারে, ডিপোর্ট হইতে পারেন। আবার ৫ থেকে ১০ বছরের জন্য ব্যানও হইতে পারেন। আর এই যে রুটটা দেখতেছেন, জঙ্গল রুট, এটাই এরকম রুট দিয়ে আপনার রাতের বেলায় পার করবে। ঠিক আছে? তো এটা আপনাদের দেখাচ্ছি। আর এটা মূলত একটা মৃত্যু রুট। এই জঙ্গল রুটটা আসলে একটা মৃত্যু রুট। মনে করেন তীব্র ঠান্ডা, পাহাড়, পুলিশ, মারধর, এগুলো বাস্তব ঘটনা। প্রতিদিনই মানুষ ধরা পড়ে, আহত হয়। তো আপনারা এই রুটে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। এই রুটে না গিয়ে আপনারা কয়েকটি ভাবে যাইতে পারেন। মনে করেন স্টুডেন্ট ভিসা আছে, সিজনাল যে জবের ভিসাগুলো আছে, তারপরে ফ্যামিলি রিইউনিয়ন যে ভিসা আছে, তো ফ্লুসির মাধ্যমে যে ওয়ার্ক ভিসাগুলো হয় এগুলোর মাধ্যমে যেতে পারেন। সার্বিয়া হয়ে ইটালি যাওয়ার শর্টকাট নাই। যদি যান তাহলে পরিবার, নিজে, সবাইকে ধ্বংস করবেন। তাই নিজে বাঁচুন, পরিবারকেও বাঁচান। তো আপনারা কেউ অবৈধভাবে পাড়ি দিবেন না। আপনারা সবাই সুন্দরভাবে সার্বিয়াতে কাজ করেন, এখানেই ভালো ভবিষ্যৎ আছে। আর যদি কখনো আপনাদের অন্য কোথাও যেতে ইচ্ছা করে বা ইটালি যাইতে মন চায়, তাহলে আপনারা বৈধভাবে সঠিকভাবে আপনারা ট্রাই করেন। টুডে অর টুমরো অবশ্যই হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। এভাবে অবৈধভাবে নিজেকে বিপদে ফেলে, পরিবারকে বিপদে ফেলে এই ধরনের রুট দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে জঙ্গল দেখতেছেন, এরকম জঙ্গল দিয়েই আপনারা মনে করেন রাতের বেলা দালাল চক্রগুলো আপনাকে পার করবে। ট্যাক্সিতে করে নেবে ঠিকই, কিন্তু বর্ডারগুলো যখন ক্রস করবেন, এই যে এটা বর্ডার এরিয়ার জঙ্গল। তো আমি আপনাদেরকে ঘুরতে আসার পরে ছোট করে ভিডিও করলাম, দেখালাম। তো এরকম রুট দিয়ে যখন আপনি রাতের বেলায় আপনাকে পার করবে, তাহলে আপনি বুঝতেই পারছেন যে কত প্রবলেম থাকতে পারে জঙ্গলে। মনে করেন বিভিন্ন ধরনের মাফিয়া চক্র থাকে, তারপরে এমনিতেই আরো অনেক প্রবলেম হয়। তো এটা প্রতিদিনেরই ঘটনা, অনেক সমস্যা হয়ে থাকে। অনেকে যায়, মৃত্যু ঝুঁকি নিয়ে যাচ্ছে। আপনারাও চাইলে যেতে পারবেন, কিন্তু এই যাওয়াটা কতটুকু নিরাপদ আপনারা মনে করেন? আমি তো ৪.৫ বছর হলো এখন পর্যন্ত এই সাহসটা করতে পারলাম না। তো আপনারা যারা ২ মাস ১ মাস এসেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যান, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সার্ভেতে থাকেন, সঠিকভাবে কোথাও যাওয়ার ট্রাই করেন, আর না হলে সার্ভেতেই থাকেন। এভাবে এই ধরনের কঠিন রাস্তা দিয়ে আপনার নিজের জীবনের উন্নয়নের জন্য কোথাও যাওয়া ঠিক না। আপনার জীবনটা আগে। তো জীবনের সাথে বাজি না খেলে আপনারা সঠিকভাবে ভিসা প্রসেসিং করে তারপরে যেকোনো দেশে পাড়ি জমান। ধন্যবাদ।